আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, এবার যাও পাহাড়ের চূড়ায় দাঁড়াও। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তুমি আমার সমস্ত বান্দাদেরকে এলান করে দাও, ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব, এই জনমানবহীন শূন্য জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে কোন মানুষ তো নাই। আমি ইব্রাহিমের আওয়াজ তোমার সকল বান্দাদের নিকট কিভাবে পৌঁছে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি কি ভুলে গিয়েছো? এর পূর্বেও তুমি একবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃত মানুষকে জীবিত করেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ, আমি তো বিশ্বাস করি, কিন্তু আল্লাহ, মনের প্রশান্তির জন্য আপনাকে এই প্রশ্নটুকু করেছি, আপনি কিভাবে মৃত মানুষকে জীবিত করেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম শুনো, তুমি 4টি পাখি লালন পালন করো। ওই পাখিগুলোকে লালন পালন করার পরে, তোমার পোষ মানার পরে, এই পাখিগুলোকে তুমি জব করে ছিঁড়ে ফিরে 4টি পাহাড়ের মধ্যে অংশগুলো রেখে আসো। রেখে আসার পরে তুমি পাখিগুলোকে তোমার দিকে আহ্বান করো, তুমি ডাক দাও। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী উনি 4টি পাখি লালন পালন করলেন। পোষ মানার পরে এই 4টি পাখির অংশগুলোকে ছিঁড়ে ফিরে 4টি পাহাড়ের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে উনি ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলো আবার আগের অস্তিত্বে সঙ্গে সঙ্গে উড়াল দিয়ে ওনার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। উনার আর বুঝতে বাকি রইল না। উনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, তোমার বড়ত্ব এবং ক্ষমতার কাছে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তুমি ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বান্দাদেরকে আহ্বান করতে লাগলেন। আল্লাহর ঘর নির্মাণ হয়ে গিয়েছে, কে কোথায় আছো চলে আসো আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার জন্য। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ্বান করেছিলেন, যারা রূহের জগতে ছিল, যারা সারা দিয়েছিল লাব্বাইক বলে, যারা দুনিয়ার জগতে ছিল, যারা মায়ের পেটে ছিল, যারা যারা যতবার সারা দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই হজ করার মতো তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ।